হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 25। ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মূকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 25। শক্তাঃ কর্মণি অবিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাংশ তথা অশক্ত চিকীর্ষু লোক সংগ্রহম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ভারত, হে ভরত বংশধর অর্জুন, কর্মণি শক্তা, কর্মে আসক্তিযুক্ত হয়ে, অবিদ্যাংশ অজ্ঞ ব্যক্তিগণ, যথা কুর্বন্তি যেমন কর্ম করে, বিদ্যান অশক্ত জ্ঞানী ব্যক্তি অনাসক্ত হয়ে, লোক সংগ্রহম চিকীর্ষু লোক শিক্ষার জন্য পথ নির্দেশ করে, তথা কুর্যাৎ সেইরূপ কর্মানুষ্ঠান করবেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে ভরত বংশধর অর্জুন, অজ্ঞ ব্যক্তিগণ কর্মে আসক্ত হয়ে যেমন কর্ম করে, জ্ঞানী ব্যক্তি অনাসক্ত হয়ে লোক শিক্ষার জন্য পথ প্রদর্শন করে সেইরূপ কর্মানুষ্ঠান করবেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। অবিদ্যাংশ কথার অর্থ হল অবিদ্যান বা অজ্ঞ মানুষ। অজ্ঞ বলতে কাদের বোঝানো হয়েছে? যাদের আত্মা বিষয়ে, পরমাত্মা বিষয়ে বা ভগবান বিষয়ে কোনো ধারণা নেই, বা কিছু জানা থাকলেও ভগবত বিষয়ক কিছু আচরণ করেন না, যারা আয় উপার্জন করা বা খাওয়া পরাকে ইহজাগতিক সুখ ভোগকে মুখ্য বলে মনে করেন,
দেহকেই যারা আত্মা বলে মনে করেন তাদেরই অজ্ঞ বলা হয়েছে। ভগবান বললেন যে, হে অর্জুন, এই অজ্ঞ মানুষগুলি আসক্তিযুক্ত হয়ে কর্ম করে। কেমন না, আমি যদি এই কর্মগুলি করি তাহলে এই ফল লাভ করব, তাহলে আমার ছেলেমেয়েরা, আত্মীয় পরিজনেরা সকলে ভালো খাবে, ভালো পড়বে, সুখে থাকবে। অতএব কাজগুলি আমাকে সুন্দরভাবে, পরিপাটিভাবে, যত্ন করে করতে হবে, যাতে ভালো ফল পাওয়া যায়। তাদের সুখেই আমার সুখ, তাদের আনন্দেই আমার আনন্দ, তাদের ছাড়া আমার চলবে না। এইভাবে কর্ম করাকে বলে আসক্তিযুক্ত হয়ে কর্ম করা। নিজেকেই তারা কর্মের কর্তা এবং ফল ভোক্তা বলে মনে করে। বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি কারা? যাদের আত্মজ্ঞান আছে, যারা জানেন যে আমি জড় দেহ নই, আমি অবিনাশী আত্মা, পরমাত্মাকে পাওয়াই আমার জীবনের লক্ষ্য। যারা সাধন ভজন তপস্যা দ্বারা আত্মাকে জেনেছেন, পরমাত্মাকে জেনেছেন, তারা জ্ঞানী ব্যক্তি। তারা জানেন যে এই জগতে আমার করণীয় কিছু নেই, পাবার কিছু নেই। সেই পরমাত্মার সেবা করা, তার গুণগান করাই জীবনের একমাত্র কর্তব্য। সর্বজীবের মধ্যে, সর্বভূতের মধ্যে ভগবান আছেন, তাই তাদের সেবা করলে ভগবানেরই সেবা করা হয়। এটা যারা জানেন তারা জ্ঞানী ব্যক্তি। এই প্রকার জ্ঞানী ব্যক্তিরা কিভাবে কর্ম করেন? অসক্ত বা অনাসক্তভাবে কাজ করেন। অনাসক্ত হয়ে কাজ করা মানে কি? হে ভগবান, আমি দেহ নই, আমি আত্মা, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, ক্ষয় নেই, লয় নেই, আমি অবিনাশী, অবিকারী আত্মা। হে ভগবান, একমাত্র তুমি আমার চিরকালের আপনজন। এই জগতের যাবতীয় কাজ তোমার কাজ, এই সকল কর্মের কর্তাও তুমি, ফলও তোমার, আমি উপলক্ষ মাত্র। এই বোধে উত্তীর্ণ হয়ে কাজ করা। তারা সকলের মধ্যেই ভগবানকে দেখেন। পুত্র, কন্যা, আত্মীয় পরিজন সকলের মধ্যেই ভগবান। অতএব ভগবানের সুখের জন্য, ভগবানের প্রীতির জন্য তারা সব সময় কর্ম করেন। তারা চান অন্য লোকেও তাদের মতো নিষ্কামভাবে ফলের আশা না করে, আসক্তি না করে কর্ম করুক এবং অন্তিমে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাক। এখানে ভগবান একটি কথা বলেছেন। কি কথা? অজ্ঞ ব্যক্তি যেমন আসক্ত হয়ে সুচারু রূপে তৎপরতার সঙ্গে পরিপাটি করে কাজ করেন, জ্ঞানী ব্যক্তিও যেন তেমনি সুচারু রূপে পরিপাটি করে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্তব্য কর্মগুলি করেন। আসক্ত ব্যক্তি নিজের এবং নিজের প্রিয়জনদের হিত কামনায় কাজগুলি ত্রুটিশূন্যভাবে নিষ্ঠার সঙ্গে করেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি নিজের স্বার্থে কাজ করেন না, অপরের হিতের জন্য তারা কাজ করেন। সকল কাজই ভগবানের প্রীতির জন্য করেন। তাদের স্বার্থ বুদ্ধি বা ফলপ্রাপ্তির আশা না থাকায় হয়তো বা কখনো কর্মে শিথিলতা আসতে পারে। সেইরূপ শিথিলতা যাতে না আসে সেই জন্য ভগবান বললেন যে আসক্ত ব্যক্তি যেমন নিষ্ঠার সঙ্গে, যত্নের সঙ্গে, তৎপরতার সঙ্গে কাজগুলি করেন, জ্ঞানী ব্যক্তিও যেন লোক শিক্ষার জন্য মানুষকে ভগবতমুখী নিষ্কাম কর্মের পথ, ভক্তির পথ দেখানোর জন্য তেমনি নিষ্ঠার সঙ্গে, যত্নের সঙ্গে, স্বার্থশূন্য হয়ে কাজগুলি সম্পাদন করেন। এইভাবে অনাসক্ত হয়ে কর্ম করে
মানুষকে যারা নিষ্কাম কর্মের পথ দেখান, জ্ঞানের পথ দেখান, ভক্তির পথ দেখান, তারা এই সংসারের সকলের গুরু, পথপ্রদর্শক, সকলের আদর্শস্থানীয়, সকলের প্রণম্য। তারা শেখান কেমন করে কর্ম করলে জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে ভগবানের শ্রীচরণে পৌঁছানো যায়, মুক্তি মোক্ষ লাভ করা যায়। তারা বিশ্ব সংসারের অলংকার, মনুষ্যকুলের অলংকার। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 25 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে অর্থগুলো আমাদের কাছে আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে। শক্তাঃ কর্মণি অবিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত, কুর্যাৎ বিদ্যাংশ তথা অশক্ত চিকীর্ষু লোকসংগ্রহম। অর্থাৎ হে ভরতবংশধর অর্জুন, অজ্ঞ ব্যক্তিগণ কর্মে আসক্ত হয়ে যেমন কর্ম করে, জ্ঞানী ব্যক্তি অনাসক্ত হয়ে লোক শিক্ষার জন্য পথ প্রদর্শন করে সেই রূপ কর্মানুষ্ঠান করবেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব, কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ, জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।